আজকে আমরা 1,60,00,000 যে আবেদনকারী, তার মধ্যে 26 লক্ষ বাতিল হয়েছে ফর্ম, তারা ক্রাইটেরিয়া ফিল আপ করেননি। বাকি যে 1,30,00,000-এর বেশি ঝাড়াই বাছাইতে তারা যোগ্য বিবেচিত হয়েছেন। আমরা বেলা 1টার সময় আজকে টাকা ট্রান্সফার করলাম 1,09,92,378 জনকে। লক্ষ্য মহিলাদের ক্ষমতায়ন, প্রতিশ্রুতি পূরণ মুখ্যমন্ত্রীর। 1.3 কোটিরও বেশি মহিলার কাছে পৌঁছে গেল অন্নপূর্ণা যোজনার টাকা। বুধবার নেতাজি ইন্ডোরে আয়োজিত এক অনুষ্ঠানে উপস্থিত ছিলেন 2 চব্বিশ পরগনা সহ 5 জেলার মহিলারা। বক্তব্য রাখতে গিয়ে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী বলেন, 1,60,00,000 আবেদনকারী, তার মধ্যে 26 লক্ষের আবেদন বাতিল করা হয়েছে। ঝাড়াই বাছাই করে পোর্টালে আপলোড করা হয়েছে। ডিবিটির মাধ্যমে 1,09,92,378 জন মহিলার অ্যাকাউন্টে টাকা পাঠানো হলো, যেখানে অগ্রাধিকার পাচ্ছে তফসিলি জাতি উপজাতি মহিলারা। আদিবাসী, মূলবাসী সহ পাহাড়ের অনেক মহিলাও রয়েছেন প্রাপকদের তালিকায়। পাহাড়ি এলাকার 1,22,628 জন মহিলার অ্যাকাউন্টে অন্নপূর্ণা যোজনার 3,000 টাকা ইতিমধ্যেই ঢুকে গেছে বলে জানিয়েছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। মধ্যে 1,10,00,000-এর অ্যাকাউন্টে ঢুকিয়েছি, যার মধ্যে আমাদের তফসিলি জাতি, শিডিউল কাস্ট মা বোন দিদি রয়েছেন 26,63,555 জন। আমাদের মূলবাসী আদিবাসী মহিলা রয়েছেন 49,04,93,139,139, 5 কোটির কাছাকাছি, 5 লক্ষের কাছাকাছি। বেনিফিশিয়ারি ফ্রম হিল, পাহাড়ি এলাকা দার্জিলিং, কালিম্পং, কার্শিয়াং, ওখানকারও আমাদের নেপালি, গোর্খা বোন এবং দিদি, তারা ইতিমধ্যে অ্যাকাউন্টে পেয়ে গেছেন 1,22,628 জন। সরকারের টাকা ভারতীয় ছাড়া অন্য কেউ পেতে পারে না। এদিন বক্তব্য রাখতে গিয়ে পুর নগরোন্নয়ন মন্ত্রী অগ্নিমিত্রা পাল বলেন, শুধু একটি অর্থ নয়, এটা মহিলাদের জন্য একটা সুরক্ষা, নিজের পায়ে দাঁড়ানোর প্রথম পদক্ষেপ। পাশাপাশি অন্নপূর্ণা যোজনা 3,000 টাকায় ছোটখাটো একটা ব্যবসা শুরুরও পরামর্শ দেন অগ্নিমিত্রা। শুধু নিজের পায়ে দাঁড়ানোই নয়, আরও 10 জন মহিলাকে যাতে স্বনির্ভর করে তোলা যায়। এটা শুধু একটি অর্থ নয়, এটা মহিলাদের জন্য, আমাদের জন্য একটা সুরক্ষা, একটা নিজের পায়ে দাঁড়ানো, এটার একটা প্রথম পদক্ষেপ। এবং আমি আমার মা বোনেদের বলবো যে এই টাকাটি, হ্যাঁ আমাদের খারাপ লাগে কারুর কাছে হাত পাততে, তাই এই টাকাটা সংসারের কাজের জন্য, ছেলে মেয়েদের টিউশন বা যে কোনো আমাদের নিজেদের যে ছোট ছোট শখ আহ্লাদ, সেটার জন্য তো আছেই। কিন্তু আমি বলবো যে ছোটোখাটো করে একটা ব্যবসা শুরু করুন, যাতে আমরা শুধু একা নয়, আরও 10 জন মহিলাকে আমরা কাজ দিতে পারি। ছোট থেকেই শুরু হোক না। অনেক ধন্যবাদ জানাই মাননীয় মুখ্যমন্ত্রীকে, যে আজকে পশ্চিমবঙ্গের মহিলাদের কথা তিনি সবসময় সবার আগে ভেবেছেন। বক্তব্য রাখতে গিয়ে নারী ও শিশু কল্যাণ দপ্তরের স্বাধীন দায়িত্বপ্রাপ্ত প্রতিমন্ত্রী মালতী রাভা রায় বলেন, অন্নপূর্ণা যোজনা শুধুমাত্র আর্থিক সাহায্য নয়, এটি নারীদের আত্মবিশ্বাস ও স্বাধীনতা লাভের একটি বড় পদক্ষেপ। অন্নপূর্ণা যোজনা শুধু আর্থিক সাহায্য নয়, এটি নারীদের আত্মবিশ্বাস ও স্বাধীনতার দিকে একটি বড় পদক্ষেপ। যখন একজন মা ও বোনের হাতে নিজের টাকা থাকে, তখন পরিবারের সিদ্ধান্ত গ্রহণে তার ভূমিকা বাড়ে, সন্তানের শিক্ষা ও স্বাস্থ্যে বিনিয়োগ বাড়ে, সমাজ শক্তিশালী হয়। এই প্রকল্পের মাধ্যমে রাজ্যের মহিলাদের প্রতি মাসে নিশ্চিত আর্থিক সহায়তা প্রদান করা হবে। 25 থেকে 60 বছর বয়সী মহিলারা এই প্রকল্পের আওতায় আসবেন, যদি তারা স্থায়ী সরকারি চাকরিতে নিযুক্ত না হন এবং আয়কর প্রদানকারী না হন। অবৈধ অভিবাসীরা এই প্রকল্পের সুবিধা পাবেন না। তবে সিএতে আবেদনকারী এবং ট্রাইব্যুনালে যারা আবেদন করেছেন, তারাও এই টাকা পাবেন। মীমাংসা না হওয়া পর্যন্ত এই প্রকল্পের সুবিধা পাবেন বলে জানিয়েছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। তবে অভারতীয়দের প্রতি মুখ্যমন্ত্রীর এই কড়া মনোভাব স্বাভাবিকভাবে প্রশংসনীয়।
কারণ অতীতে বাংলার প্রাক্তন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ভোট রাজনীতিতে ব্যবহার করেছেন এই বহিরাগতদের। এই অভিযোগের শিকড় বাংলার মাটি থেকে উপড়ে ফেলতেই কার্যত এই প্রয়াস। ক্যামেরায় নিখিল দাস ও সুরজিৎ প্রামাণিকের সঙ্গে অভিরূপা হাজরা ও সায়ন্তন ভট্টাচার্যের রিপোর্ট, ক্যালকাটা নিউজ।